তিনটা প্রশ্ন করলাম, একটার উত্তর দিতে পারলি না। এবার শুরু হবে মাইর, শুরু হবে ফায়ুতরাকু বিমাতারিকা মিন হাদিদ, লোহার হাতুড়ি দিয়ে ওরে পিটানো শুরু করা হবে। পিটাতে পিটাতে ওর গায়ের বস্তুগুলো পিটিয়ে থেতলে ফেলা হবে। ওয়ায়ুকালু লিল আরদি ইলতাইমি, কবরের মাটিকে বলা হবে দুই দিক থেকে চাপা দাও। ফাতাখতালিফা আদলাউ, এমন চাপা দেয়া হবে ওর ডান পাশের পাঁজরের হাড্ডি বাঁয়ে চলে যাবে, বাম পাশের পাঁজরের হাড্ডি ডানে চলে আসবে। হাত্তা সাআ, কিয়ামত পর্যন্ত এই শাস্তি চলতেই থাকবে। এজন্য বিশ্বনবী দোয়াতে বলতেন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহ আমি আপনার কাছে কবরের আযাব থেকে পানাহ চাই। আবার বিশ্বনবী বলতেন, লা ইউসাল্লিমান্না আহাদুকুম হাত্তা ইয়াতাআওয়াদা আন আরবা, কেউ যেন নামাজে চারটা জিনিস থেকে আল্লাহর কাছে পানাহ না চেয়ে সালাম না ফিরায়। প্রত্যেকে যেন সালাম ফিরানোর আগে পরে আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবর ওয়া নাউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া নাউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া নাউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। আল্লাহ আমি কবরের আযাব থেকে পানাহ চাই, আমি জাহান্নামের আযাব থেকে পানাহ চাই, আমি জীবন মৃত্যুর ফিতনা থেকে আপনার কাছে পানাহ চাই, আমি দাজ্জালের ফিতনা থেকে আপনার কাছে বাঁচতে চাই। প্রত্যেক সালাতের সালাম ফিরানোর আগে সুযোগ থাকলে এই দোয়াটা পড়ার দরকার আছে না নাই? আমরা শুধু দোয়ায়ে মাসুরা করেই শেষ করে দেই না, সুযোগ থাকলে এটাও পড়বেন। দোয়ায়ে মাসুরা এটাও খুব ভালো দোয়া, মাসনুন দোয়া। আল্লাহুম্মা ইন্নী, পড়েন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আল্লাহ অনেক জুলুম করেছি, জুলমান কাসীরা, অনেক পাপ। কত যে পাপ করছি আমি জানি আর আমার আল্লাহ জানে, গোটা বিশ্বের কেউ জানে না, কিন্তু আমার পাপের হিসাব আমার কাছে আছে না নাই? কথা বলেন। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পড়েন আমিন। পৃথিবী না জানলো আমার পাপের হিসাব আমার কাছে আছে না নাই? আমরা পাপ করলে মাফ করে কে? আল্লাহ বলে, শয়তানের কাজ হচ্ছে ওয়াসওয়াসা দেওয়া, তোদের কাজ হচ্ছে ওই ওয়াসওয়াসায় পড়ে পাপ করা, আমার কাজ খালি মাফ করা। কার? মারামারির দরকার আছে না নাই? মারামারি যদি ইসলামের পক্ষে হয় তাইলে সমস্যা নেই, মারামারি যদি আল্লাহর জন্য হয় তাইলে সমস্যা নাই। কথা বলে। বিশ্বনবী সবসময় মার খেয়েছেন, শুরুর দিকে ডিফেন্সিভ অ্যাটিটিউডে চলেছেন, কিন্তু যখন আক্রান্ত হয়েছেন তখন কিছু মার দিয়েছেন। কথা বলেন। আল্লাহ বলেন, ফাদরিবু ফাওকাল আ'নাক, গাড়ের উপরে মারো আর গিরায় গিরায় মারো। সুবহানাল্লাহ কইবেন না? তো ইসলাম ডিফেন্সিভ অ্যাটিটিউডে বিশ্বাসী, আক্রমণের শিকার হলে প্রতিরোধ করে। মার খেতে খেতে দেয়ালে পিঠ ঠেকে গেলে তখন ইসলামও দুই একটা মারে। কথা কন। কিন্তু শুরুতে ইসলাম আক্রমণ করে না। বিষ্ণু ঈসা ইসলাম যত রাজা বাদশাদের কাছে চিঠি পাঠিয়েছেন, উনি লিখে দিয়েছেন, আসলিম তাসলাম, ইসলাম মানো, তোমার শান্তি দিবে কে? ইসলামের ভেতরে শান্তি আছে না নাই? গোটা বিশ্বব্যাপী এখন ইসলামের গণজোয়ার। কথা বলেন। দেখবেন অন্যান্য ধর্মের লোকেরা কালিমা পড়ে পড়ে মুসলমান হতে শুরু করেছে, তাই না? তো যে ধর্মের দায়িত্ব নিয়েছেন এক আল্লাহ, যে ধর্মের আওয়াজকে আলোকে প্রজ্বলিত রাখার ওয়াদা দিয়েছেন আল্লাহ, সেই ধর্মের অগ্রযাত্রাকে কোনো শক্তি ঠেকায় দিতে পারে? অসম্ভব। ওরা চায় ওদের মুখের ফুৎকারে ইসলামের আলো নিভিয়ে দিতে। আল্লাহ বলে, আমি কিয়ামত পর্যন্ত এই আলোকে জ্বালায়া দিব, প্রজ্বলিত করে দিব। এজন্য আমরা সালাতের পরে বলি, রাদিতু বিল্লাহি ওয়া বিল ইসলামি দীনা। আল্লাহ আপনার রব হিসেবে পেয়ে আমরা খুশি, আর ইসলামের দিন হিসেবে পেয়ে আমরা খুশি। আমাদের রব কে? কথা বলেন, রব কে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অতই নেয়ামতে ডুবে আছি সবাই। পাখালির গানে
শুনি তাসবিহ করো রব, তাসবিহ করো রব, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। ঠিক কিনা? এই জন্য কবরের প্রথম প্রশ্ন হচ্ছে মার রব্বু, হু ইজ ইউর লর্ড? তোমার রব কে? আমাদের রব। ওমা দীনুক, তোমার ধর্ম কি? আমরা বলবো ইসলাম। ইসলাম আমার ধর্ম। বিশ্বনবীর চেহারা দেখিয়ে বলা হবে আতাআরিফু মান হাযার রাজুল, এই লোকটাকে কি তুমি চিনো? আমরা কি বলবো? বালা, অবশ্যই আমরা চিনি। এই নবীর জন্য আমরা দেহের তাজা রক্ত বিলিয়ে দিতেও দ্বিধাবোধ করি না। ঠিক কিনা? কিন্তু ইসলাম বিরোধী শক্তি যারা, তাদেরকে যখন জিজ্ঞেস করা হবে মার রব্বু, তোর রব কে? ও বলবে লা আদরি, আমি কিছু জানি না। কথা বলেন। আমার দিন উত্তর ধর্ম কি? সে বলবে ধর্ম টর্ম আমি বুঝি না, আমি ধর্মরে খালি বাস দিতাম। কথা বলেন। আমি সবসময় ধর্মের পিছনে লেগে থাকতাম, ধর্ম আমার ভালো লাগতো না। যেখানেই ধর্মের কথা ওখানে আমি জুলুম চালাতাম। আচ্ছা, আরিফু মান হাযার রাজুল, এই লোকটারে চিনো? না, চিনি না। তবে এই লোকটার বিরুদ্ধে আমি দুনিয়াতে বিষোদ্গার করতাম, ওনার বিরুদ্ধে কার্টুন ছাপিয়ে পত্রিকায় উঠিয়ে দিতাম। শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ দিয়ে বলল, আল্লাহ তুমি আমার জাহান্নামী বানালা, তোমার সবগুলা বান্দারে জাহান্নামে আমি নিয়ে যাবো, একটারও জান্নাতে ঢুকতে দিব না। আমি আপনার চ্যালেঞ্জ দিলাম আল্লাহ, আপনি জান্নাতে নিতে পারবেন না। লা আকুদান্না লাহুম সিরাতাল মুস্তাকিম, আমি সিরাতাল মুস্তাকিমের পথে বসে থাকবো। ওরা তাফসীর মাহফিলে যেতে চাইবে, ওয়াসওয়াসা দিয়ে গানের কনসার্টে নিয়ে যাবে। আমি ডান দিক থেকে ধোকা দেব, বাম দিক থেকে, সামনে থেকে, পেছন থেকে। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, আপনি একটারও জান্নাতে ঢুকাতে পারবেন না। আল্লাহ বললেন তুই আমারে চ্যালেঞ্জ দিলি, আমিও তোর চ্যালেঞ্জ দিলাম। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলেন ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফাই মাকানি, আমার ইজ্জতের কসম, আমার জালালিয়াতের কসম, আমার ক্ষমতা, আমার দাপটের কসম, লা আগফিরান্না লাহুম মা দামু ইস্তাগফিরুনি, আমি আমার বান্দাদেরকে ততক্ষণ পর্যন্ত ক্ষমা করতে থাকবো যতক্ষণ পর্যন্ত তারা ইস্তেগফার করবে। আজীবন পাপ করে, অন্যায় করে একবার চোখের পানি ছেড়ে আমার কাছে ক্ষমা চাইবে, আমি সব গুনাহ মাফ করে দেব। তুই কি করবি? আমি ক্ষমা করে দেব, তুই কি করবি? আল্লাহু আকবার। তিনি দয়ার সাগর, তিনি মায়ার সাগর, তার দয়া মায়ার শেষ নাই। তিনি বলেন আনা গাফিরুয যাম কাবিলিত তাওব, আমার কাজ হচ্ছে খালি গুনাহ মাফ করার, তওবা কবুল করা। বিশ্বনবী বলেন আল্লাহি লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসার মিন ৭০ মাররা, আমি প্রতিদিন, বিশ্বনবী বলেন আমি প্রতিদিন আল্লাহর কাছে ৭০ বারেরও বেশি তাওবা এবং ইস্তেগফার পড়ি। কতবারের বেশি? আমরা পড়ি কয়বার? যে নবীর কোনো গুনাহই নাই, আছে? কথা বলেন। কোনো গুনাহ নাই। গুনাহ না থাকার পরও এই নবী প্রতিদিন তওবা ইস্তেগফার পড়ে কয়বার? তাহলে আমার, আপনার, আমাদের পড়া দরকার কয়বার? অনেক অনেক তওবা ইস্তেগফার পড়া দরকার। আমরা যেন বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি। আল্লাহ ক্ষমাশীল, ক্ষমা চায় যারা, ক্ষমা প্রার্থনাকারী বান্দাদেরকে বড্ড পছন্দ করে। আল্লাহ বলে তোরা যদি পাপ না করতে আর ক্ষমা না চাইতি, তাহলে তোদেরকে ধ্বংস করে দিয়ে এই পৃথিবীতে আমি এমন এক জাতি তৈরি করতাম যারা সকালে পাপ করে দুপুরে মাফ চাইতো, দুপুরে পাপ করে রাতে মাফ চাইতো, আর আমি আল্লাহ মাফ করে দিয়ে খুশি হয়ে যেতাম। এই জন্য আল্লাহর কাছে মাফ চাইতে রাজি আছেন? আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি, তওবা করি যে আল্লাহ তুমি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আজকের মাহফিলটারে আমাদের নাজাতের ওসিলা বানাও, আমরা যেন ইখলাসের সাথে বসতে পারি, শুনতে পারি। ইখলাসের বড্ড অভাব সমাজে, ঠিক কিনা? তাফসীর মাহফিলেও এখন শো অফ ঢুকে গেছে। এটা দাওয়াতি একটা প্ল্যাটফর্ম, কিন্তু এখানে লোক দেখানো মানসিকতা আছে না নাই? আমাদেরকে বলে হুজুর মাহফিলটা অনেক বড়, এই হবে সেই হবে, আপনার কিন্তু মাহফিল জমাইতে হবে। আবার অনেক জায়গায় বলে আপনার কাঁপাইতে হবে। আবার অনেক জায়গায় বলে হুজুর মাহফিলটা কিন্তু শেষ পর্যন্ত আপনারা ধরে রাখতে হবে। আছে না নাই? জমাইতে হবে, কাঁপাইতে হবে, ধরে রাখতে হবে। তো আমরা কোথাও জমাই, কোথাও কাঁপাই, কোথাও ধরে রাখি। কামের কাম কিচ্ছু হয় না। তো এই যে এত রাত পর্যন্ত আমরা বসছি, আসেন আমরা নিয়তটাকে খালেস করি যে আমরা কোরআন থেকে শুনবো, কোরআন থেকে শুনে বাড়িতে কিছু নিয়ে যাব, তথ্য উপাত্ত ইনফরমেশন, যেটা আমার জীবনের জন্য কাজে লাগবে। কথা বলেন। সবাই একমত? সবাই রাজি? আল্লাহ তুমি তৌফিক দাও। আরো জোরে পড়ি আমিন। চরকুলিয়া যুব সমাজের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের পরিচালনায় মাশাআল্লাহ 12তম ঐতিহাসিক তাফসীরুল কোরআনের প্রোগ্রাম। স্থান ঐতিহাসিক চরকুলিয়া লায়লা আজাদ কলেজ ময়দান, মোল্লাহাট, বাগেরহাট। বাগেরহাটে এই প্রথম আসছি আমি, এর আগে আসিনি।
প্রধান অতিথি জননেতা জনাব শেখ হেলাল উদ্দিন, মাননীয় সংসদ সদস্য বাগেরহাট 1। বিশেষ অতিথি জনাব শাহিনুল আলম সানামিয়া, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার। প্রোগ্রামের সভাপতি হচ্ছেন জনাব হজরত মাওলানা ইয়ার আলী সাহেব, মুহতামিম, চরকুলিয়া, টাকিয়ারকুল, রাজনগর কবরস্থান, মোল্লাহাট, বাগেরহাট। এরপর উপস্থিত আছেন সেলিম রাজা ভাই, ভাইস চেয়ারম্যান প্রার্থী। উপস্থিত আছেন আমাদের যশোরের মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজের প্রফেসর জাহাঙ্গীর সাহেব, আমাদের সোহাগ ভাই। অনেক পিঠা টিঠা খাওয়ালেন আজকে বাগেরহাটের, অনেক ঐতিহ্যবাহী খাবার দাবার আজকে খেলাম, আলহামদুলিল্লাহ। তো আসেন আমরা সরাসরি কথা শুনি কোরআন থেকে। তার আগে আমরা 3টা তাকবীর দেব। আল্লাহ বলেন, রাব্বাকা ফাকাব্বির, গ্লোরিফাই দ্য নেম অফ ইওর লর্ড। তোমার রবের নামের বড়ত্বের ঘোষণা দাও। আমরা ভাগাভাগি করে দেব। প্রথম তাকবীর দেব যারা বিবাহিত আছি তারা, দ্বিতীয় তাকবীর দেব যারা অবিবাহিত আছি তারা, তৃতীয় তাকবীর সবাই মিলে দেব ইনশাআল্লাহ। পড়েন, রাজি আছেন? কষ্ট পাচ্ছেন না তো? এটার উদ্দেশ্য হচ্ছে একটু আপনাদেরকে চাঙ্গা করে তোলা, একটু চাঙ্গা হয়ে উঠবেন তাকবীর দিয়ে, এরপর আমরা কথা শুনবো। বিবাহিত কারা কারা আসছেন দেখি হাত তোলেন। ওরে আল্লাহ, সব দেখি বিবাহিত, হাত নামান। অবিবাহিত কারা কারা আসছে দেখি, এক হাত করে তোলো। এরা একটু কম সংখ্যায়, দেখি কি অবস্থা, কাদের পারফরমেন্স কেমন হয় দেখি। আমি লিল্লাহি তাকবীর বলে শুরুতে বিবাহিতরা পড়বেন আল্লাহু আকবার। শুরুতে বিবাহিতরা রেডি হয়েছেন? পারা যাবে? শুরুতে শুধু বিবাহিতরা তাকবীর পড়েন, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। এবার অবিবাহিতরা রেডি? হ্যাঁ, বিবাহিতদের হারানো যাবে তো? এবার তোমরা পড়ো তো, লিল্লাহি তাকবীর। সমান সমান হয়েছে। এবার সবাই মিলে 3টা পড়ি, পড়েন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাকবীরগুলোকে কবুল করো, এই তাকবীরগুলোরে আমাদের নাজাতের ওসিলা করো। আসবে মন্দ কথা, আসবে বিপদ, আসবে জেল জরিমানা, আসবে ঝুঁকি, আসবে। এই ঝুঁকি আর রিস্কের মধ্য দিয়ে কালিমার দাওয়াতের প্রচারের কাজ করতে হবে। চিল্লায় এখন ঠিক কিনা? এটাই মুমিনের বৈশিষ্ট্য। ঝুঁকি, বিপদ, পরীক্ষা, বালা, মুসিবত, এগুলো মুমিনের লক ছাড়ে না, পিস ছাড়ে না। কারণ মুমিনরে পছন্দ করে কে? মুমিন খুব ভালো করেই জানে বিপদের পরেই বিজয় দান করবে কে। রাত্রি যত গভীর হয়, সুবহে সাদিকের সময় কাছে আসতে থাকে, গর্ভবতী নারীর পেটের ব্যথা যত বাড়তে থাকে, নতুন মেহমান দুনিয়ায় আসার সময় ঘনাতে থাকে, তেমনি ইসলামের পক্ষে যারা কথা বলে তাদের উপর বিপদ, ঝুঁকি, অত্যাচার, অনাচার যত বাড়তে থাকে, কালেমার বিজয়ের সময়টাও কাছে আসতে থাকে, কাছে আসতে থাকে। এই নাজরানা আমাদেরকে দিতে হবে। পরীক্ষায় আমাদেরকে সাইয়েদনা ইব্রাহিমের মতো উত্তীর্ণ হতে হবে। জালিমরা বেশি দিন থাকতে পারে না, এটা ইতিহাস সাক্ষী। কথা বলেন, যারা জুলুম করে তাদের জন্য তো সাহায্য নাই, যারা মাজলুম তাদের জন্য সাহায্য। বদরের প্রান্তরে 313 জন মাত্র দরিদ্র, গরিব, মাজলুম সাহাবী, তাদের জন্য আকাশ থেকে ফেরেশতা দিয়ে নুসরাত সাহায্য করেছে কে? তার মানে মাজলুম আল্লাহর পক্ষে আর জালিমের বিপক্ষে, ঠিক কি না? জালিমের জন্য কোনো সাহায্য নাই, বরং দুনিয়ায় যারা জুলুম করে তাদের ক্ষমতা বেশি দিন থাকে না। ফেরাউন বেশি দিন থাকে নাই, থাকছে? নমরুদ বেশি দিন থাকে নাই, থাকছে? থাকতে পারে না। যারা দুনিয়াতে রক্ত ঝরায় এরা থাকতে পারে না, বরং যাদের রক্ত ঝরে তাদেরকে আল্লাহ বিজয় দিয়ে দেয়। আর যারা রক্ত ঝরায় এদের শেষ রক্ষাও হয় না, এরা জান নিয়ে পালাবার সুযোগ পায় না। কথা বলেন। এজন্য পরীক্ষা আসলে মুমিন ভয় পাবে। মুমিনের হৃদয়ে ভয় আছে কার? চিল্লায় বলেন। আল্লাহর ভয় নিয়ে থাকতে হবে। সাইয়েদনা ইব্রাহিমকে একটার পর একটা পরীক্ষায় আল্লাহ ফেলেছেন, একটার পর একটা পরীক্ষায় আল্লাহ ফেলেছেন, কিন্তু এই পরীক্ষায় তিনি গোল্ডেন এ প্লাস। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন বলেন, ওয়া ইয বিতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ও খলিল, একটার পর একটা পরীক্ষা আমি তোমার জীবনে নিয়েছি। বিশ্বনবীরা বললেন, আমার ইব্রাহিমের উপর একটার পর একটা পরীক্ষা আমি নিয়েছি। ইব্রাহিম প্রতিটা পরীক্ষায় পাস। আর খুশি হয়ে আমি বললাম, ইব্রাহিম, আমি তোমার নেতা বানিয়ে দিলাম।
Allah put Sayyidina Ibrahim in some tests and trials, and Sayyidina Ibrahim successfully overcome all the tests. Allah said, Ibrahim, I'm gonna make you the leader. Ibrahim, আমি তোর লিডার বানাই দেব, এই ফলাফল স্বরূপ তোমার আমি গোটা বিশ্বের নেতা বানাই দিব। I'm gonna make you the leader. এজন্য সাইয়েদনা ইব্রাহিমকে নেতা বানাই দিলেন কে? একটার পর একটা পরীক্ষা তিনি দিয়েছেন। একটাও সাধারণ পরীক্ষা ছিল না, সব ভয়ঙ্কর পরীক্ষা। পরীক্ষাগুলো ছিল অগ্নি পরীক্ষা। পরীক্ষা নাম্বার 1 ইলকাউহু ফিন্নার, আগুনের পরীক্ষা। নমরুদ বলে, ইব্রাহিম ঈমান ত্যাগ করো, না হলে আগুনে ফেলবো। কোথায় ফেলবো? সাইয়েদনা ইব্রাহিম বলে, আমার জীবন যাবে কিন্তু ঈমান যাবে। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পড়ে না আমিন। নমরুদ বলে, ইব্রাহিম ঈমান ছাড়ো, তা না হলে আগুনে ফেলবো। ইব্রাহিম বলে, জীবন যাবে কিন্তু ঈমান যাবে। তার মানে পরীক্ষায় পাস। সব কি বিশ্বাস হয় না? এই পৃথিবীতে যত পয়গম্বর এসেছেন তার 99.99% নবীরাই ওনার ছেলে আর নাতিপুতি। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য ওনারে বলা হয় আবুল আম্বিয়া, ফাদার অফ দ্য অল প্রফেটস, সব নবীদের বাবা। ওনার বয়স যখন 86 তখন আল্লাহ সাইয়েদনা ইসমাইলকে দিলেন। বয়স যখন 100 তখন সাইয়েদনা ইসহাক আলাইহিস সালামকে আল্লাহ দিলেন। এইদিকে ইসমাইল, এদিকে সবাই বলেন এদিকে, এদিকে সবাই বলেন এটা, এটা ইসহাক। পৃথিবীতে যত নবী এসেছে সব ইসহাকের চ্যানেলে এসেছে। সাইয়েদনা ইসহাক আলাইহিস সালামের চ্যানেলে এসেছে। সাইয়েদনা ইসমাইলের চ্যানেলে নবী নাই, কোন নবী নাই, নবী ছাড়া চ্যানেল। আর এখানে যত হাজার হাজার লক্ষাধিক নবী এসেছে, সব নবী ইসহাক আলাইহিস সালামের চ্যানেলে যারা এসেছে, সব নবীরা অন্যান্যদেরকে বলে যাইতো, তার উম্মতকে বলে যেত যে সবশেষে একজন নবী আসবে, তিনি হবেন সর্বশ্রেষ্ঠ নবী, তিনি হবেন সর্বশ্রেষ্ঠ নবী। তো এদের এই চ্যানেলে এত নবী, এরা ভাবছে ওই সর্বশেষ নবীটাও এদিক দিয়েই আসবে। কিন্তু আল্লাহ হাজার হাজার লক্ষ নবী এই চ্যানেলে পাঠালেন, কিন্তু সর্বশেষ নবীটা এখানে পাঠালেন না। সর্বশেষ চ্যানেলের নবীটা আল্লাহ এই চ্যানেলে পাঠাই দিলেন। সর্বশেষ নবীটা সাইয়েদনা ইসমাইলের চ্যানেলে এসেছে। এজন্য ওরা হচ্ছে বানি ইসরাইল আর আমরা হচ্ছি বানি ইসমাইল। সুবহানাল্লাহ পড়বেন না? উনার ধর্ম, উনার চেইন থেকে ইহুদিবাদ, খ্রিস্টবাদ, ইসলাম, এই 3 ধর্মের জন্য। ইহুদিবাদ আল্লাহর দেয়া ধর্ম, খ্রিস্টবাদও আল্লাহর দেয়া ধর্ম, কিন্তু আল্লাহর দেয়া শরীয়তের উপর ওরা অবশিষ্ট থাকে নাই, থেকেছে শুধু ইসলাম। ঠিক কিনা? এজন্য আমরা প্রত্যেক নামাজে পড়ি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ও আল্লাহ, গায়রিল মাগদুব, যাদের উপর তোমার রাগ ক্রোধ, তাদের পথ আমরা চাই না, ওরা হলো ইহুদিরা। ওয়ালাদ-দাল্লিন, আর যারা ভ্রষ্ট তাদের পথও চাই না, এরা হলো নাসারারা। 3 ধর্মের গোড়া সাইয়েদনা ইব্রাহিমের সাথে লেগেছে। এজন্য এই 3 ধর্মকে একসাথে বলে কম্পারেটিভ রিলিজিয়ন, তুলনামূলক ধর্মতত্ত্বের ভাষায় অ্যাব্রাহামেটিক ফেইথ। কি বলে? অ্যাব্রাহামেটিক ফেইথ বলে। এজন্য ওনাকে বলা হয় আবুল আম্বিয়া। সব নবীরা এই চ্যানেলে এসেছে, তার মানে সব নবী সাইয়েদনা ইব্রাহিমের নাতিপুতি। আবার এই প্রতিটা নবীর জন্য আল্লাহ তাআলা আকাশ থেকে কিতাব নাজিল করেছেন। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ বলে, ইব্রাহিম তোমারও আমি কিতাব দিলাম। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের উপর কিতাব আছে না নাই? ওই কিতাবের নাম কি? কে পারে? ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। সুহুফ ইব্রাহিম, সাইয়েদনা ইব্রাহিমকে আল্লাহ তাআলা সহিফা দান করেছেন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আবার এই নবীর নামে আল্লাহর কোরআনে একটা সূরা আছে না নাই? কথা কন, কি নাম সূরা? সূরা আলিফ লাম রা। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। সুবহানাল্লাহ পড়েন। আলিফ লাম রা, I have revealed this holy and sacred book unto you in order to lead the mankind out of darkness into the light. ও নবী, আমি এই কিতাবকে আপনার কাছে পাঠিয়েছি অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যেতে।
এই কোরআনের ভেতরে আলো আছে না নাই? সবকিছুর সমাধান আছে না নাই? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সুবহানাল্লাহ পড়েন। চোখ রাখবেন কোথায়? নাকি মোবাইলে, না টিভিতে, না এটিএন বাংলার পর্দায়? আসিতেছে আগামী শুক্রবার রঙিন পর্দায়, চোখ রাখুন এটিএন বাংলায়। এটিএন বাংলায় চোখ রাখবেন? কই রাখবেন? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক কি না? If you want the solution this dunya and akhirah, go back, have a look to the holy Qur'ane. সুবহানাল্লাহ পড়েন। কি নবী আল্লাহ বানালেন, ওই নবীর নামে আল্লাহ একটা সূরা দিলেন। আবার আল্লাহ বললেন, ও দুনিয়ার মুসলমানেরা শোনো, তোমাদেরকে মুসলমান বলে নাম করেছে সাইয়েদনা ইব্রাহিম। ঠিক কি না? আবার এই নবী সাধারণ কোন নবী নয়, এই নবী হলো তোমাদের জাতির পিতা। আমাগো জাতির পিতা কেডা? কথা কন আরো জোরে, সবাই মিলে বলে, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মিল্লাত আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতার নাম, আমাদের জাতির পিতার নাম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনিই তোমাদেরকে মুসলমান নামকরণ করেছে। আবার আল্লাহ বললেন, আসলিম ইব্রাহিম, তুমি সবাইরে মুসলমান বানাও, আগে নিজে মুসলমান হও। আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল, ও ইব্রাহিম তুমি মুসলমান হও। বলার সাথে সাথে ইব্রাহিম বলে, আল্লাহ দেরি নাই, আমি মুসলমান হয়ে গেলাম। ইহুদিরা দাবি করতো সাইয়েদনা ইব্রাহিম নাকি ইহুদি, নাউজুবিল্লাহ পড়বেন না? খ্রিস্টানরা দাবি করতো সাইয়েদনা ইব্রাহিম নাকি খ্রিস্টান। আল্লাহ বলে, মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়াও ওয়ালা নাসরানিয়াও ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা। আল্লাহ বলে, আমার ইব্রাহিম ইহুদি নয়, আমার ইব্রাহিম খ্রিস্টান নয়, আমার ইব্রাহিম পাক্কা মুসলমান। হানিফা মুসলিমা, পাক্কা মুসলমান, ওনার ইসলামে কোনো সন্দেহ। এজন্য আল্লাহ খুশি হয়, ওনার একটা উপাধি দিলেন। উপাধিটা হলো লা হালিম। ইন্না ইব্রাহিম লা হালিমুন আওয়াহুম মুনিব, আমার ইব্রাহিম সহনশীল, আমার ইব্রাহিম ভদ্র। সুবহানাল্লাহ বলেন। আমাদের বাংলাদেশে, আমাদের মুসলমানদের মধ্যে এটার সবচেয়ে বড় অভাব, সহনশীলতা আমাদের নাই। কথা কর, নিজে যেটা বুঝি ওইটাই। আমি তাবলীগ করি, আমি মনে করি আমি হক, বাকি সব বাতিল। এই সমস্যাগুলো বাগেরহাটে আছে না নাই? হ্যাঁ, আমি যদি জামাত ইসলাম করি, আমি মনে করি আমি হক, বাকি একটা দলের আমি হক বলতে চাই না। আছে না এরকম? আমি আহলে হাদিস, সো আমি হক, আর বাকি যা আছে সব বাতিল। আমি কওমি, তো আমি ভালো, আলিয়া সব খালিয়া। কথা কর। আবার আমি আলিয়া, আমি ভালো, কওমিয়া সব শেষ। এই ঠেলাঠেলি এই দেশে আছে না নাই? এক ইসলাম, এক নবী, এক কোরআন, এর কোনো সহনশীলতা নাই। সে অন্য নেশাবে পড়ুক, সে অন্য মতদর্শে হোক, সে তো আমার ভাই। সবচেয়ে বড় পরিচয়, সেও মুসলিম, আমিও মুসলিম। এই চিন্তাটুকু নাই। আল মুমিনুনা ইখওয়া, ব্রাদারহুড, ভ্রাতৃত্বের এই বন্ধনটা আমাদের মধ্যে নাই। আমরা একে অপরকে গালিগালাজ করতে দেরি করি না, একটু চিন্তা করি না। কাফের বলে ফতোয়া দিতেও দেরি করি না। কথা কন, ফতোয়া আছে না নাই? কয় তুই কাফের 10 কারণে, তুই কাফের 20 কারণে, তোর দাদা কাফের, তোর নানা কাফের, তোর পীর সাহেব হুজুর কাফের। আছে না নাই? তোর এই কাফের পীর সাহেব মারা গেলে, এই পীর সাহেবের যে কবরে শোয়ানো হবে, ওই কবরের উপরে যে